সবুজ জঙ্গলে ভোরের আলো ফুটতেই সব প্রাণী কাজে ব্যস্ত। কেউ কানে গান গাইছে, কেউ খাবার খুঁজছে, কেউ পানিতে সাঁতার কাটছে। এই জঙ্গলেই বাস করে এক চালাক ছাগল, চম্পা ছাগলী। সে সবসময় হাঁটে ঠক ঠক করে, গলায় ঘণ্টা বেজে টিং টিং টিং। চম্পা ছাগল শুধু সুন্দর নয়, মাথাটাও বেশ ঠান্ডা ও বুদ্ধিতে ভরপুর। আর একই জঙ্গলে আছে একটা দুষ্টু শেয়াল, শেয়াল মিয়া। সে সুযোগ পেলেই কাউকে ঠকাতে চেষ্টা করে। খেতে আবার ছাগলের পাতা ভাজা, গাজর ভর্তা সবই পছন্দ। কিন্তু ছাগল পেলেই সে ভাবে, আহা, আজ তো একেবারে ভুনা মাংস দিবস। একদিন বিকেলে শিয়াল মিয়া পাতার আড়াল থেকে চম্পা ছাগলকে দেখছে। আজই সুযোগ। ছাগলটা একা, তার ওপর পাতাও তুলছে না। আহা, একেবারে দারুণ লাঞ্চ। শিয়াল যতই কাছে আসে ছাগল ততই দেখে, কিন্তু ভান করে না দেখা। চম্পা ছাগল মনে মনে হাসে। এই শিয়ালকে আজ এমন শিক্ষা দেব, সে 1 বছর আমাকে দেখলে রাস্তা পাল্টাবে। ছাগল একটু জোরে বলল, ইস, কত বড় একটা কূপ! পানিটা দারুণ ঠান্ডা। ইচ্ছে করছে নিজের খাসি বিরিয়ানি বানিয়ে শুধু কূপে নামিয়ে ধুয়ে নেব। এই ছাগলটা তো একেবারে পাগল। নিজের বিরিয়ানি নিজে বানাবে নাকি রান্না করছে? আমি আগে দেখি। ছাগল আবার জোরে বলল, শান্ত সবুজ গ্রাম, নাম সোনারপুর। নদীর ধারে গাছগাছালি, মাঠে ধান আর পাখির ডাক। এই গ্রামেরই এক গরিব কিন্তু সৎ ছেলে রফিক আর তার মা থাকে একটি ছোট কুঁড়ে ঘরে। বাইরে বৃষ্টি পড়ছে, ঘরের ভিতরে খালি হাঁড়ি চুলোর ওপরে বসানো। আহারে রফিক, ঘরে আজ কিছুই নেই রে বাবা। ধান ফুরিয়ে গেছে, বাজারে ধারও আর কেউ দেয় না। মন খারাপ কইরো না মা, আল্লাহ ভরসা আছে, কিছু না কিছু একটা হবেই। তুই তো এমনই বলিস সবসময়, কিন্তু পেটের ভরসা কি কপালে আছে? থাক না মা, আমি কাল সকালেই জঙ্গলে যাব, কাঠ কেটে আনব, বিক্রি করব, কিছু চাল আনব। পরের দিন সকালে রফিক জঙ্গলে কাঠ কাটতে গেছে। পাখিরা ডাকছে, গাছের পাতা দুলছে। আজ অনেক কাঠ পেলাম, এখন একটু বিশ্রাম নিই। সে গাছের নিচে বসে। হঠাৎ ঘাসের মধ্যে চকচকে কিছু দেখতে পায়। এ তো কি? একটা পুরনো হাড়ি। সে হাঁড়িটা তুলে দেখে, পুরনো কিন্তু ঝলমলে লেখা আছে, জাদুর হাঁড়ি সত্য মানুষের জন্য। জাদুর হাঁড়ি? মজা তো, দেখি যদি কিছু রান্না করে দেয়। হা হা, হাঁড়ি মিয়া, ভাত দে দেখি। হঠাৎ হাঁড়ি কাঁপতে থাকে, ধোঁয়া উঠছে। তারপর ভিতর থেকে গরম ভাত, মাছের ঝোল আর পায়েস বেরোচ্ছে। আরে, এ তো সত্যি জাদুর হাঁড়ি। রফিক দৌড়ে ঘরে আসে হাঁড়ি নিয়ে। এক ছিল ঘন অরণ্য, সেখানে বাস করত এক শক্তিশালী কিন্তু বোকা বাঘ। জঙ্গলে সবাই তার ভয় পেত, কিন্তু সবাই জানত বাঘটা মাথা মোটা, সহজে ঠকানো যায়। একদিন সকালে বাঘটা শিকার খুঁজতে বেরিয়েছে। অনেক ঘুরেও কিছু পাচ্ছিল না। ঠিক তখনই সে এক চালাক শেয়ালকে দেখতে পেল। শেয়ালটা একটা গাছের নিচে বসে পাকা ফল খাচ্ছিল। বাঘের মুখে জল এসে গেল। সে ভাবল, এই শেয়ালটা আজ আমার দুপুরের খাবার। বাঘ হঠাৎ গর্জন করে বলল, ওরে শেয়াল, আজ তুই আমার হাতে পড়েছিস, প্রস্তুত হয়ে যা। শেয়াল ভয় পেলেও বুদ্ধি খাটাল। সে শান্তভাবে বলল, ওহে বাঘ ভাই, তুমি যদি আমায় খেতে চাও তাতে কোনো আপত্তি নেই, কিন্তু জানো আমি এই জঙ্গলের রাজা। বাঘ অবাক হয়ে বলল, তুই রাজা? সে আবার কেমন কথা? শিয়াল বলল, বিশ্বাস না হলে চলো তোমাকে প্রমাণ দেখাই। বোকা বাঘ রাজি হল। শেয়াল তাকে নিয়ে গেল একটা বড় পুকুরের ধারে। দুপুরের রোদে পুকুরের জল ঝকঝক করছিল।
শেয়াল বলল, দেখো, ওখানে আমার রাজ্যের প্রতিবিম্ব। আমি তো ওই সোনালি আলোয় রাজত্ব করি। বাঘ পুকুরের জলে নিজের আর শেয়ালের প্রতিবিম্ব দেখে বিভ্রান্ত হয়ে গেল। সত্যি জলে এমনভাবে দেখা যাচ্ছিল যেন শেয়ালের পাশে কোনো ঝলমলে আলো আছে। বাঘ বিশ্বাস করে ফেলল। সে শ্রদ্ধা করে মাথা নিচু করে বলল, মহারাজ, আমি জানতাম না আপনি এই জঙ্গলের রাজা, আমায় ক্ষমা করুন। শেয়াল হেসে বলল, ঠিক আছে, তবে রাজাকে খাওয়া মানে বিপদ ডেকে আনা। তুমি যদি আমার সেবা করো তাহলে তোমায় খাবার জায়গা দেখিয়ে দেব। বাঘ তাড়াতাড়ি রাজি হল। শেয়াল তাকে নিয়ে গেল এক শিকারীর ফাঁদের কাছে, যেখানে একটা মৃত গরু পড়েছিল। শেয়াল বলল, দেখো, এই রাজা তোমার জন্য উপহার পাঠিয়েছেন। বাঘ খুশি হয়ে ঝাঁপিয়ে পড়ল মৃত গরুর ওপর, কিন্তু সে বুঝল না যে নিচে শিকারীর ফাঁদ তাতা। মুহূর্তেই তার পা আটকে গেল। বাঘ চেঁচিয়ে উঠল, বাঁচাও, বাঁচাও! শেয়াল হেসে বলল, ওহে বোকা বাঘ, এখন বুঝলে রাজাকে? বিদায়! এই বলে শেয়াল দৌড়ে পালিয়ে গেল।